তো আমি ফেলে দিয়েছি। কি বউ নিয়ে সংসার করতে হচ্ছে মা গো। তোমার খিদে পেয়েছে তো বললে পারতে আমায়। হ্যাঁ, তুমি এক শেষে ওষুধ খেয়ে নিলে। ও মা, আপনি তো কত টোটকা জানেন, যেভাবে ওকে দাগগুলো মিলিয়ে দিন না মা, কিছু একটা করুন, নয়তো আমি মরে যাবো। আরে পা ছাড়ো, পা ছাড়ো। সবটাতে নাটক দেখছি আমি চন্দনের প্রলেপ দিয়ে দেখলাম মাখিয়ে মাখিয়ে দেবো, সব সেরে যাবে। সত্যি সেরে যাবে? সেরে যাবে, সেরে যাবে, সব দাগ চলে যাবে, চলে যাবে। মা, ওপরে ভেজা জামা কাপড়গুলো রেখে এসছি, আমি সব মেলে দিয়ে আসি। হ্যাঁ, দিয়ে এসো, এসো, এসো। আমার কাঁদে দেখো, চুপ চুপ করো বলেছি আমি, লাগিয়ে দেবো, সব ছেড়ে যাবে। কি হলো, ওইভাবে ডাকলে কেন? এমনি ইচ্ছে হলো তাই। আশ্চর্য তো, ইচ্ছে হলো ডাকলে। আমি যাচ্ছি। নিশিত, সকাল সকাল এসব কি হচ্ছে? জানো শশী, রোজ সকালবেলায় এক খেয়ে একদম ভালো লাগে না, তাই আজ একটু। ছাড়ো, আমার নিচে অনেক কাজ আছে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি শশী। তোমার কাছে ভাবার জন্য 2 দিন সময় আছে শশী, তার মধ্যে সবকিছু ঠিক করে ফেলতে হবে। ওই টেবিলটা ওখানে থাকবে কি না, নতুন বইপত্র কেনার পর সেগুলো কোথায় রাখবে, কলেজে ঠিক সময় পৌঁছবে কি করে। জানো শশী, সময়টা কি অদ্ভুত জিনিস। সময়ের একটু এদিক ওদিক হলে সবকিছু হাতের বাইরে চলে যায়। সেই সময়টাকে যাতে তুমি ধরে রাখতে পারো, তোমার হাতের মধ্যে রাখতে পারো, তাই তোমার জন্য এটা। শশী, দেখো ঘড়ির কাঁটাগুলো একই জায়গায় কেমন বারবার ঘুরে ফিরে আসে, তাই না? একই সময় কিন্তু আর ফিরে আসে না শশী। যে সময়টা চলে যায় সেটা চিরকালের মতো চলেই যায়। আমার বড় বৌমার জন্য আনাচ্ছি, সে আর কি বলবো, যত তাড়াতাড়ি পারেন পারলে আজ পাঠিয়ে দিন। হ্যাঁ, এখন পারলে এখন। ঠিক আছে, রাখছি, দেরি করবেন না জানো। হ্যাঁ। কি পাঠাতে বললে মা? তোমার কি কিছু লাগবে? না না, কিছু লাগবে না, সে যখন আসবে তখন দেখবি। কি? ওই যে তোরা সে কি বলিস বল, সারপেজ। সে শুধু তোরাই দিতে জানিস নাকি, মা দিতে পারে না? হ্যাঁ, শুধু একটাই না, এখন কিছুই বলবো না। তোমার জীবন ওদিকে, তোমার লেখাপড়ার মধ্যে, তোমার স্বপ্নের মধ্যে, এই সব কিছু ছেড়ে তুমি কেবল শ্বাস নেবে, বেঁচে থাকবে না। তোমার সামনে দাঁড়িয়ে থাকা সুযোগকে এভাবে ঠেলে সরিয়ে দিও না। কেন তোমার বাবা মা যেই মানুষগুলো আজ এই পৃথিবীতে নেই, তাদের সঙ্গে এমন অন্যায় করছে? তারা পৃথিবীতে নেই বলে তাদের কথার কোনো দাম নেই?
এই যে তোমার ব্যাগ, এতে তোমার বই, খাতা, পেন সব আছে। ক্লাসে তো এগুলো দরকার হবে। তোমার কার্ড। এবার ঠিক আছে। তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে শশী, আবার ফার্স্ট হতে হবে। কি করা উচিত আমার? নিশীতের এই এত ইচ্ছের কোনো দাম দেব না আমি ওকে শুধু হতাশ করব। শশী, আমি আজ তোমার বাবা মার কাছে প্রতিজ্ঞা করছি, তাদের মেয়েকে নিয়ে দেখা, তাদের সব স্বপ্ন আমি সফল করব। মা গো, ও শশীর স্বপ্ন অনুযায়ী ও একজন পুলিশ অফিসার হতে চায়। বিয়ের সময় আগুনকে সাক্ষী রেখে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, সুখে দুঃখে আমি ও শশীর পাশে থাকবো। তাহলে ওর স্বপ্ন পূরণে আমি ওর পাশে থাকবো, এটা তো আমার কর্তব্য। না, তোমার ইচ্ছে এভাবে আমি ব্যর্থ হতে দিতে পারি না। আমি ওই কলেজে পড়তে যাব, আমি আবার পড়বো নিশীত। হয়তো এবার নিজের জন্য নয়, তোমার জন্য। তোমার জন্য আমি আমার স্বপ্নের রাস্তায় আবার হাঁটবো। এসো, এই ঘরে এসো। হ্যাঁ, এইখানে। বলছি তোমাকে বলছি, তোমার জন্যই আনিয়েছি। বড় বৌমা, কাল তুমি পিদ্দিম জ্বালানোতে ফুল বইয়ের ছেলের বউকে হারিয়ে দিয়েছ, তোমার পুরস্কার। তুমি একটু একটু করে ঘরের কাজকর্ম শিখে নাও দেখি, আর আমিও ফুল বইয়ের খেঁদা নাক কানা আরো বেশ করে ঘষে দিই। কি হলো কি? তুমি দাঁড়িয়ে রইলে কেন? বাস্কখানা খোলো, ওটাকে ঠিক জায়গা মতো রাখতে হবে তো। খোলো, যার জিনিস তাকে দেখায়। কোথায় রাখি এটাকে? এই খাট না, খাটে বসে সেলাই করলে তোমার ঘুম পেয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। কোণের জায়গাটা রাখলে হতো, এ তো আলো বাতাস ঢোকে না, স্যাঁতসেঁতে মতো। এই টেবিলটাতে মেশিনটা, হ্যাঁ এই টেবিলটাতে রাখলে বেশ পাকাও আছে, সামনে জানলাও আছে। হ্যাঁ, দরজার দিকে পেছন দিয়ে বসবে, দরজার দিকে চোখও যাবে না। এসো, এই টেবিলের ওপরে রাখো মেশিন খানা। হয়ে গেল। হ্যাঁ, নিজের সেলাই মেশিন হয়ে গেল। এখন যত খুশি সেলাই করে করে হাত পাকাও। হ্যাঁ, সেলাই মাস্টার নিয়ে চোখ রাঙানি আর সহ্য করতে হবে না, আমি হাতে ধরে শিখিয়ে দেবো। তবে যখন ছেলে হবে, ছেলের ইজের থেকে জামা পর্যন্ত সব নিজের হাতে হাতে সেলাই করে। বাবা, তোমার আড়ালে এ বাড়িতে ঠিক কি কি হয় তা দেখো। মা, বুঝলে হাতে কি দিল? ওই যে দেখো, ওই যে হাতে সব কটা 500 টাকার নোট। মা, বড়দার এত কষ্ট করে রোজগারের টাকা এভাবে সবার আড়ালে বাপের বাড়ি পাঠানো হলো, তুমি কিছু বলবে না?